হাই, আমি শায়েরি। আজকে আমি বলতে এসেছি মেয়ে বাপা সঙ্গ মুভি রিভিউ বলতে। প্রথমেই বলবো যে মেয়ে পাপা সঙ্গ মুভি কেন দেখবে লোকেরা। তো ওই সময় 1947 সালে ঘটে যাওয়া আহ, দেশভাগের যে কাহিনী এখানে তুলে ধরা হয়েছে গুজরাটে, লাহোর এবং চণ্ডীগড় এবং তার সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া আহ, মর্মান্তিক ঘটনা, দেশভাগের সময় হিংসাত্মক ঘটনা এখানে যে ঘটেছিল সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। মেয়েদের উপর ওই সময় অত্যাচার, আহ, ধর্ষণের কাহিনী, আহ, কীভাবে মানুষ ঘরবাড়ি ছেড়ে সব কিছু আর কি ছেড়ে কীভাবে চলে এসেছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং সাথে এখানে একটি সুন্দর রোমান্টিক কাহিনী তুলে ধরা হয়েছে। সেটা হলো একজন শিখ এবং একজন মুসলিম মেয়ের মধ্যে একটি সুন্দর ভালোবাসার সম্পর্ক, যেটা হয়তো পূর্ণতা পায় না, কিন্তু পূর্ণতা না পেয়েও যে একটা ভালোবাসা একটা সময়ে গিয়ে পূর্ণতা পেয়ে যায়, সেটাই কিভাবে পায় সেটাই আর কি এখানে তুলে ধরা হয়েছে। সেটা না দেখলে হয়তো কেউ বুঝবে না। আর স্যার নাসিরুদ্দিন শাহ আর বেদাঙ্গ রায়না অসাধারণ অভিনয় করেছেন এখানে। আর এবং ইমতিয়াজ আলী তো কিছু বলার নেই, উনি এত সুন্দর তার পরিচালনায় এই মুভিটা তুলে ধরেছেন, সত্যি মানে কিছু ভাষা নেই আমার বলার আলাদা করে। আর সবাই তো দেখেছে ইনস্টাগ্রামে নানা রকম ভিডিও, নানা রকম স্পয়লার দেওয়া হচ্ছে, কিন্তু আমি এখানে বেশি কিছু বলতে চাইছি না। আমি এটাই বলবো যে সবাই দেখো গিয়ে। হয়তো আমি লেটে বলছি এটা, আহ, এখন হয়তো হলে গিয়ে কেউ দেখবে না, তবুও আমি বলতে চাই একবার দেখো, চেষ্টা করো দেখার। আর আমি দেখি আর কি, হলে গিয়ে দেখিনি, তবে আমি একটা অ্যাপের মাধ্যমে দেখেছি। কেউ যদি জানতে চাও সেই অ্যাপের নাম, সেটা কমেন্ট করে বলো, আমি অবশ্যই সবার রিপ্লাই করব। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আমি আস্তে আস্তে চেষ্টা করছি তোমাদের ভালো ভিডিও দেওয়ার। আমি শিখছি, রোজ অল্প অল্প করে শিখছি। আশা করি আগামী দিনে আরও ভালো ভিডিও বানাবো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই ভালো ভিডিও চেষ্টা করব বানাতে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? বাই বাই।